জানো তো, একটা কথা ভীষণভাবে প্রচলিত আছে, যেটা আমরা ছোট বড় সবাই মোটামুটি শুনে থাকি। কথাটা হচ্ছে, সংসার সুখী হয় রমণীর গুণে। বাট এর পেছনেও যে আরেকটা পাশাপাশি লাইন আছে, সেটা আমার জানা ছিল না। আমিও জেনেছি জাস্ট কিছুদিন হলো। পুরো কথাটা হচ্ছে, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। মানে একতরফা কোনো কিছুই হয় না। তোমাকে যদি ভালো হতে হয়, তোমার পাশে সেই ভালো মানুষটাও থাকতে হবে, যার জন্য তুমি ভালো থাকবে আর তোমার জন্য সে ভালো থাকবে। নমস্কার, আমি চন্দ্রিমা। আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওই দিন ঠিক সন্ধ্যেতে আমরা বাড়ির মোটামুটি বড় মেম্বারদের ছুটি দিয়ে দিয়েছিলাম, বলতে পারো আমার শাশুড়ি মাকে। মেনলি আমার মায়ের হাতের রান্না এতটাই অসাধারণ, কোনো একটা দিনও কলকাতায় থাকলে মিস করতে আমি বা আমার হাজব্যান্ড চায় না। তো সেই দিন মাকে বলেছিলাম, মা আজকে তোমার ছুটি, মানে বলতে পারো ছুটি দিয়ে দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নিয়েছিলাম, ওই দিন রাতের ডিনার আমরা বানিয়ে নেব। ওই দিন মাদেরকে বলেছিলাম, তোমরা যাও একটু ঘুরে এসো। মাদের সেদিন যাওয়ার প্ল্যানিং ছিল মেলাতে। আমার যায় ডেলিভারির টাইম ছিল ওই সময়, তো জেঠু, বড় মা, দেওর অনেকে জমজমাটিভাবে ঘরে বেশ আড্ডা চলছিল। তো আমরা ভাবলাম রাতের ডিনারের মেনুটা আজকে যদি আমরা নিই। তো মেনুতে কী ছিল সেটা চলো ঝপাঝপ বলে দিই। মেনুতে ছিল চিকেন কষা, তার সাথে রাইস বানাবো ভেবেছিলাম আমরা দুজনেই। এরকম কিছু ভাবলাম না যে রাইসটা আমি, চিকেনটা তুমি, এরকম না। আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ আছে। আমরা দুজনে যখনই পারি যেই করাতেই খুন্তিটা একটু নেড়ে দিতে পছন্দ করি। বিশেষ করে আমার হাজব্যান্ড, ও তো নিজেকে ভেবেই নেয় একটা বড় সড়ো সেফ, আর ওর হাতের রান্নাটাও সেরকম অসাধারণ টেস্টি হয়। তারই মিডিলে এনেছিল জেঠু রসগোল্লা, গুড়ের রসগোল্লা। তখন কলকাতায় ভীষণ ছিল ভালো, পাওয়াও যেত বেশ সুন্দর, খেতেও সুস্বাদু। তো আমরা এই যে চালটা বসিয়ে দিয়েছিলাম স্টেনারে, সব কিছু ড্রাই মানে এলাচ এগুলো সব দিয়ে দিয়েছিলাম, যেগুলো দেওয়ার সব কিছু। আর চিকেনটা এপাশে প্রিপেয়ার হতেও থেকেছিল। চিকেনটা ধুয়ে দেওয়া, মশলা কাট করা, সব কিছু মা করে গেছিলো। চিকেনটা শুধু ধুয়েছিল আমার হাজব্যান্ড। বাদবাকি চিকেনের ম্যাক্সিমাম দায়িত্বটা আমার ওপরই ছিল। লাস্টে গরম মশলা ওপর থেকে দিয়ে নামিয়ে দেবো ভেবেছিলাম। তো সবাই যখন মেলা দেখতে যায় তার আগে কিন্তু চা বানিয়ে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। আর মিডিলে আমার হাজব্যান্ডের একটা চা খাওয়া অভ্যেস আছে, ও সেই চাটা একটু জলটা গরম করে লিকারে জাস্ট ডিপ দিয়ে দিয়েছিলাম। এবারে সেই দিনের রাইসটা প্ল্যান করেছিলাম দম দিয়ে বানাবো, মানে কিছুটা বিরিয়ানির মতো। একে একে রাইসটা, চালটা সেদ্ধ করে সাজাতে থেকেছিলাম। ওপর থেকে আমি দিতে থাকছিলাম ভেজিসগুলো, একে একে মশলাগুলো ও বলছিল দিতে থাকো, সুন্দর করে আমি সাজাতে থাকি। দুজনে মিলে হাতে হাত করে লাগিয়ে কাজ করলে কোন কাজটা ভালো হয় না বলো তো? সেই দিনও কিন্তু তাই হয়েছিল। এই যে শেষে ফয়েল, মানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার লাগানো হয়ে গেছিলো, আর 30 মিনিট মতন বয়েলে মানে দমে দেওয়া হয়েছিল। শেষে এন্ড হয়ে গেছে।